हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 25। बुद्धि जागरण स्वप्न सजुप्तिरिति वृतम् ताजेन बानुभूयन्ते सोऽध्यक्ष पुरुष परम्। बुद्धि जागरण स्वप्नं सुषुप्तिरिति वृत्तयः ताजेनैवानुभूयन्ते सोऽध्यक्ष पुरुष परम्। এখানে শব্দরূপে বলা হচ্ছে বুদ্ধি মানে বুদ্ধির, জাগরণম স্থূল ইন্দ্রিয়র জাগ্রত বা সক্রিয় অবস্থা, স্বপ্ন স্বপ্ন স্থূল শরীর ব্যতীত ইন্দ্রিয়ের সক্রিয় অবস্থা, সুষুপ্তি গভীর নিদ্রা বা সমস্ত কার্যকলাপের নিবৃত্তি, যদিও জীব দ্রষ্টা ইতি এইভাবে ভূতয় বিভিন্ন কার্যকলাপ তা তার যেন যার দ্বারা এব বস্তুতপক্ষে অনুভূত হয় স তার অদক্ষ পর্যবেক্ষক যিনি কার্যকলাপ থেকে ভিন্ন, পুরুষ ভোক্তা পর চিন্ময়। অনুবাদ: বুদ্ধির তিনটি বৃত্তি জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। যিনি এই তিনটি বৃত্তিকেই অনুভব করেন তিনি আদি নিয়ন্তা পরম পুরুষ পরমেশ্বর ভগবান। তাৎপর্য: বুদ্ধি ব্যতীত ইন্দ্রিয়ের প্রত্যেক কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না। এমনকি স্বপ্ন অথবা সমস্ত স্থূল ও সূক্ষ্ম কার্যকলাপের নিবৃত্তিও উপলব্ধি করা যায় না। উপদেষ্টা এবং নিয়ন্তা হচ্ছেন ভগবান বা পরমাত্মা, যার নির্দেশনায় জীবাত্মা বুঝতে পারে কখন সে জাগ্রত, কখনো সে নিদ্রিত এবং কখনো সে সম্পূর্ণরূপে সমাধিস্থ। ভগবদ গীতায় 15/15 বলা হয়েছে, ভগবান বলেছেন, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানম অপহনংশ। আমি সকলের হৃদয়ে বিরাজমান এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। সমস্ত জীবেরা তাদের বুদ্ধির মাধ্যমে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি এই তিনটি অবস্থায় সম্পূর্ণরূপে মগ্ন। প্রতিটি জীবের সঙ্গে সবসময় সখারূপে থাকেন যে ভগবান, তিনি বুদ্ধি প্রদান করেন। শ্রীল মাধবাচার্য বলেছেন যে জীবের বুদ্ধি যখন কর্মের ঊর্ধ্বে সুখ এবং দুঃখের প্রত্যক্ষভাবে অনুভব করে তখন জীবকে বলা হয় সত্যবুদ্ধি। স্বপ্নের অবস্থায় উপলব্ধি আসে ভগবান থেকে, মত স্মৃতি জ্ঞানম অপহনংশ। ভগবান বা পরমাত্মা হচ্ছেন পরম নিয়ন্তা এবং তার পরিচালনায় জীবেরা হচ্ছে উপনিয়ন্তা। মানুষের কর্তব্য তার বুদ্ধির সাহায্যে ভগবানকে জানা। এখানে বিশেষ করে
25 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে ভগবানের কথা বিশেষ করে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন সর্বনিয়ন্তা, সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানম অপহনংশ। সব ভগবান থেকেই আসছে। ভগবান ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না, আত্মা ছাড়া যেরকম, সেরকম ভগবান কৃপা ছাড়া আমরা কিছু উন্নতি করা তো দূরের কথা, ভগবান কৃপা ছাড়া আমরা কোনো কিছু সঠিকভাবে জীবন নির্বাহ করতে পারবো না। তার জন্যে বিশেষ করে জীবের বুদ্ধি যখন কর্মের ঊর্ধ্বে সুখ এবং দুঃখকে প্রত্যক্ষভাবে অনুভব করে, তখন জীবকে বলা হয় সত্য বুদ্ধি। স্বপ্নের অবস্থায় উপলব্ধি আসে ভগবান থেকে, মত স্মৃতি জ্ঞানম অপহনংশ। ভগবান বিশেষ করে এই ভাগবত মহাপুরাণ থেকে আমরা ভগবানের সেই কথা লীলা সবকিছু সুন্দরভাবে জানতে পারছি। যার জন্য শাস্ত্রে বলা হয়েছে নিত্যম ভাগবত সেবায়া নষ্ট প্রায় অভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া। আপনারা এই ভাগবতের কথা শ্রবণ করুন। এই শ্রবণ মাধ্যম দিয়েও আপনাদের মুক্তি হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন। কেন আমাদের সংসারে সাধারণত আমরা এত ব্যস্ত থাকি, ভাগবত পড়ার সময় থাকে না। তার জন্যে ভগবান কৃপাময়, কৃপা করেছেন আমাদেরকে তার লীলা শোনার জন্যে। এই ভাগবত শ্রবণের মাধ্যমে দিয়ে আপনারা ভগবানের কৃপা পাবেন। কেন শ্রবণ মাত্রে মুখ্য পায় তিতাপ মাননা লগই। এই শ্রবণ মাধ্যমে দিয়ে কি হবে, আমাদের তিতাপ ক্লেশ চলে যাবে। কার কথা শ্রবণ করছি আমরা? ভগবানের কথা। আর ভগবান কথাটা কি? অমৃত। হ্যাঁ, তার জন্য এই ভাগবত মহাপুরাণে যে নিষ্ঠা ভক্তি আমাদের জাগৃত হবে। তার জন্য সবাইয়ের সংসারের মঙ্গলের জন্য, সবাইয়ের মঙ্গলের জন্য নিরোগ কামনা করছি ভগবানের কাছে। সুস্থ হয়ে উঠুন, আপনারা সুস্থ থাকুন, সংসার সবাই আনন্দে থাকুন। তার জন্য সবার জন্য প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत महापुराण की अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।